আসসালামু আলাইকুম। রাত বাজে 12টা 30। এত রাত পর্যন্ত আমরা একটা দুবাই ট্রিটমেন্ট নিয়ে বসে আছি। কেন আছি বসে জানেন? এই চুলটা এত পরিমাণ ড্যামেজ ছিল, আপু কোনো এক পার্লার থেকে সার্ভিস নিয়েছিল। চুলটা একদম বরবাদ করে দিল, মানে বরবাদ ছবির মতো কিন্তু সব বরবাদ করে দিল চুলটাকে। বাট দেখেন চুলটা ওয়াশ করা এখনও কিন্তু আমরা ওয়াশ করে মাত্র নিয়ে আসছি, কোনো আয়রন সোয়াইনি চুলটা। দেখেন চুলটা রেজাল্টটা দেখেন, এটা হলো আমাদের দুবাই ট্রিটমেন্ট, মাত্র 15,000 টাকা। দেখেন চুলটা অনেক কালার দেওয়া। আপু একটু তাকান তো। আপু দেখেন আগে। আপু সত্যি একটা কথা বলবেন, মিথ্যে বলবো তুমি। চুল কেমন ছিল? চুল তো একবারে জট হয়ে গেছিল। জট আসাইতে পারেনি? হ্যাঁ, চুলে তো জট হয়ে গেছে, তুমি আসাইতে পারেনি, ঠিক না? আর সামনে চুল সব ভেঙে গেছে, সব ছিঁড়ে গেছে। এই দেন সব চুল ভেঙে গেছে। এগুলো আমি কেটে কুটে যা করার হ্যাঁ, গুছাই সব দিলাম। ছিঁড়ে পড়ে গেছিল। এখন কি চুলটা দেখে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আমরা দুবাই ট্রিটমেন্ট করার পর কালারটা চেঞ্জ আসছে না? সুন্দর হয়েছে কালার। আপু আপনি আসেন একটু। অনেক সুন্দর। এই আপু আমার কাছ থেকে ক্যারাটিন করে গেছে কত বছর আগে? 2 বছর। 2 বছর আগে। এখন মানুষ ক্যারাটিন দেবে কি বলে? এখনো মানে বিশ্বাস করে না যে 2 বছর থাকে কিভাবে। মানে ভাবে যে এটা হয়তো আমি রিসেন্টলি করছি এরকম। ওয়াশ করলে এখন তো ওয়াশ নাই, এর জন্য দেখাচ্ছি না। যদি ওয়াশ করি মনে হয় যে একদম মানে সে আগের মতো। এগুলো নতুন চুল যেগুলো বের হয়েছে এগুলো তো ব্যাকআপ থাকবেই। হবে। কিন্তু পিছনের যেগুলো এগুলো একদম পুরো সত্যি বলতেছেন তো, মিথ্যা বলে কিন্তু আপনার সত্যি। কোনো হবে, আমার কিছু না হবে না না। না 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 একদম সত্যি। মানে এই চুল ওয়াশ যদি থাকতো তাহলে আমি খুলে দেখাইতাম একদম। ওই যে আমার বান্ধবী কাছে জিজ্ঞেস করেন, আমি ভাবছি যে হয়তো 1.5 বছর, কিন্তু ও বলতেছে যে 2 বছর হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে যে 1.5 বছর, কিন্তু এটা 2 বছর হয়ে গেছে। আচ্ছা আপু কোথা থেকে আসছেন? আমি আসছি সে খিলখে, তার আপু আসছে হচ্ছে ভৈরব কিশোরগঞ্জ। আপু আসে কিশোরগঞ্জ থেকে, উনি নিয়ে আসছে আপু। আমি নিয়ে আসছি। এই আপু চুল কি হয়েছিল এটা আপনি বলেন। এটা হচ্ছে একটা পার্লারে গেছিল, তো ওনার পার্লারে কালার দেওয়া ছিল, তো আমি আপুর কাছে প্রথমত হচ্ছে ফোন করি। তো আপুর সময়ের অভাবের কারণে বা অন্য কিছু পার্সোনাল কারণে আসতে পারি না। ওই পার্লারে যাওয়ার পরে এই চুলগুলা এই যে এইটুকু ছিল না, এইরকম বড় ছিল, এখানে আর পিছনে আরো বড় ছিল, কিন্তু এগুলো সব ছিঁড়ে 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 পরে এই পর্যন্ত হয়ে আসছে। তারপরে ভিজাইলে গোসল করলে মনে হয় যে ওই যে পাটের যে আঁশ ওরকম হয়ে যেত, আশ্রাইতে পারতো না, ছিঁড়ে যেত। কিন্তু আমি তো টোটালি অবাক হয়ে গেলাম যে আয়রন ছাড়া কিভাবে এরকম হইলো। আমি এটা কিন্তু একদম আয়রন ছাড়া। হ্যাঁ, এটা তো স্বীকার করেন, এটা তো আয়রন ছাড়া হ্যাঁ চুলটা। আয়রন ছাড়া। আর এখন আমার স্টার্ট করার কোনো মানে পরিকল্পনা ছিল না। 3 দিনে ওয়াশের সময় আমি নিজে এসে আবার করবো। আমি মানে দেখে আমার মানে মন অবাক হয়ে গেল যে অবাক চুলটা হয়ে কিভাবে গেছে। সম্ভব। সম্ভব। এই আপু কিন্তু অনেক খুশি। আপু বলতেছে চুলটা ছিঁড়েছিল, জট হয়ে গেছিল। জট মানে ওই যে খেরের পালা যেরকম উঁচা হয়ে থাকে পাম হইয়া ওইটা হয়ে গেছিল। কিন্তু প্রথম আসার কথা ছিল আপনার কাছে, উনি কি করলো নিজের থেকে একটু বেশি একটু ওই কইরা আরেক জায়গায় গেছে, ডবল চুল বানাতে। ডাবল টাকা চলে গেছে। টাকা তো ম্যাটার, চুলটি গেল গা। না এখন অনেক সুন্দর হয়েছে, মানে আমি আপনি নিজেই খুশি খুশি। তো? আমি নিজেই খুশি। যে একটাই কথা বলবো, যারা যারা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে চান অবশ্যই স্টার ওয়ার্ল্ডে চলে আসুন। কিন্তু আপনাকে 100% গ্যারান্টি যে আপুর কথা বলেন, একটা চুল পড়ছে সত্যি না আমার চুল আমি জানি মিথ্যা কথা বলে কিন্তু আপনি তো দাবি রাখবেন না। কার চুল কেমন হয় আমি জানি না। আমার বান্ধবীকে আমি বলছি যে মানুষের যে চুল পড়ে কিনা আমি জানি, কিন্তু আমারটা স্ট্রেট করলে আসেন বান্ধবী, আরো পুক্ত হয়ে যায়, মানে চুল পড়ে না আমারটা, যে সত্যি কথা। কারোর চুল পড়ে না। না এই যে ওনার কি একটা চুল পড়ছে, ওনার কি একটা চুল পড়ছে। না, না, না। আমার অনেক ভালোই বলছে আপনার কাছে আসার জন্য। অনেকবার বলছে। আর কাজ ওর ভালো। হচ্ছে আমার বান্ধবীরা এই যে আসলে পুরো মূলত মুখে তিল উড়াই দিল, পুরো মুখে তিল তিল উড়াই ছিল, দিল। কিন্তু ও এসে কালার দেখা এখন ওর কালার করার ইচ্ছা হয়ে 3 গেছে। দিন পরে এসে কালারও করবে। কালার করবে, কিন্তু আপনি তিল উড়াইছেন, একটু ব্যথা পেয়েছেন, হালকা তো লাগবে। আগে একটু লাগবে। আমার একটু সমস্যা অ্যালার্জি তো। অ্যালার্জি সমস্যা, পুরো মুখে তিল সবগুলো রিমুভ করে দিলাম। এটা 7 দিনের মধ্যে এগুলো ইয়াগুলা উপরে যে উপর মরা থেকে চামড়াগুলো উঠে উঠে যাবে। গেলেই একদম পুরো নিখুঁত হয়ে যাবে। আমরা মিথ্যা কথা বলে সার্ভিস দিই না। আপু আপনি বলেন তোমার চুলে কেমন ছিল? অনেক খারাপ ছিল। অনেক খারাপ ছিল। কিন্তু আমি আস্তে ভাবছিলাম আস্তে যে আয়রন করলে পড়বো, না, কিন্তু না, আয়রন করার পরে চুল পড়ে নাই। আগে চুল আস্তে পারে না, চুল বাইরে পাড়ে আস্তে পারি নাই তো, ফ্যাশন মধ্যে চিরুনি গেছে। লাগাইতে পারি নাই, চিরুনি নরম আটকে হয়ে রাখতে। গেছে, একলাই চুলে আজকে দেখতো আর পানি লাগে তো সব ছিঁড়ে যেত গা। ছিঁড়ে যেত। এখন আর ছিঁড়বে না, এখন গ্যারান্টি আপনি দেখেন। যখন ওয়াশ করার পরে না এখন তো আয়রন করছে, সত্যিটা বলেন আয়রন অনেক লাগে সুন্দর এখন। হয়েছে। না, না, কয়টা মেডিসিন দিছি এটা বলেন। অনেক বুঝেই তো। মেডিসিন কয়টা? একটা দিছি আমরা।
প্রথম তো একটা দেওয়া হয়েছে প্রথম একটা দিন পরে আবার ওয়াশ করছি, ওয়াশ করা হয়েছে। শ্যাম্পু দেখালে ওয়াশ করে দিচ্ছি। আমরা কিন্তু একটা মেডিসিন দিছি দিয়ে আমরা প্রায় অনেক সময় রাখছি, রাখার পর আবার ওয়াশ করে আপনার চুলটা যে আয়রন ছাড়া দেখাই দিলাম। হ্যাঁ এখন তো আয়রন ছাড়া অনেক সুন্দর। আপনি চুল টানছেন, চুলটা আস্তে আস্তে একটা চুল পড়ছে, না না চুল পড়ে না, পড়ে না। মানে সত্যি ওরকম তো? চুল হ্যাঁ, পড়ে না। পরে না। কেন আপনারা খুশি মিলে আমার যে রাত কত রাত পর্যন্ত হ্যাঁ। আমি কিন্তু আসতাম না, শুধু আপনাদের খাতিরে এত রাত্রে আমি আপনার জন্য বসে না, না, আছি। আপনার কাজ অনেক ভালো, আপনাদের এখানে ওনাদের ব্যবহার এত রাত্রে যে আসছেন এটা সত্যি বলেন, কোন মেয়ের মুখ কালা করে কথা বলছে? না, না না কত আপনাদের মেয়েদের অনেক এত ওরা অনেক- সুন্দর ব্যবহার, এত সুন্দর। না মেয়েদের অনেক ব্যবহার ভালো। লাগছে। প্রত্যেকটা মেয়ে ভালো ছিল না? অনেক সবাই অনেক ভালো। উনি কিন্তু ফার্স্ট টাইম আমার বলা আসছে, বলতে আমি ছিলাম না শুরুতে, উনি আসে আমার দিকে বলতে আপু আপনি নাই মেয়ের এত ভালো সার্ভিস দিচ্ছে আপনাকে, আমাকে আমি অবাক। আসলে আমি অবাক, আর এতগুলি স্টাফ আমি দেখি না কোন পার্লারে, আর এত ভালো ব্যবহার দেখি না। 126টা স্টাফ। যাই হোক একটা অনুরোধ, যদি ভালো কাজ করে থাকি অবশ্যই মানুষকে ভালোই বলবেন, না, আর ভালো কাজ- খারাপ করে ভালো বললে কাজ করছেন বিদেই তো আমি নিয়ে আসছি সেই ভৈরব কিশোরগঞ্জ দেখেন থেকে। একটু আমি একটা প্রত্যেকের পার্লারের মালিকের উদ্দেশ্য করে একদম বলছি, সুন্দর কারো চুল নষ্ট করেন না, কাজ না পারলে ভাত দিবেন, হ্যাঁ, কারো চুল হ্যাঁ। নষ্ট করেন না, এগুলো অসহায়। দেখেন ওই জায়গা দিয়ে আসতে পারে 6,000 টাকা, আবার আমার কাছে 15,000 টাকা, তাহলে কত হলো 21,000 টাকা। একটা মধ্যবিত্ত মানুষের কাছে 21,000 টাকা কিন্তু অনেক টাকা। হয়তো আমরা শখের বসে এই কাজগুলো করি, কিন্তু নষ্ট করবেন না, না পারলে বাদ দেন। আপু করবো না, আমি আমার ভালো নিষেধ হইতেছে না। করছিলাম কিন্তু ও বলছে কিছু নাকি হবে না, ওরে বলছে যে কিছু হবে না। আমারে আমি বলছি বলছে করে দাও, কিছু নষ্ট হবে হয়ে না। যাবে। আমি বলছি আপুর পার্লারে আসো, ও বলছে যে না আমার ও অনেকবার পারবে। বলছে আপনার এখানে আসার আমি জন্য। বলছি আসার জন্য, আমি একটু কিন্তু সময়ের অভাবে আসতে পারি নাই, একটু আমি তাড়াতাড়ি। ঠিক আছে, আপনি ঠিক ডবল 5 টাকা দিয়ে এলেন। আপনার কাছে ফোনও করছিলাম আসার জন্য। তাই হুম। ওকে, যারা যারা আসতে চান আমাদের স্টার ওয়ার্ল্ডে দুবাই ট্রিটমেন্ট করতে, মাত্র 15,000 টাকা ক্যারাটিন করতে আসবেন, মাত্র 5,000 টাকা রিবুটিং, মাত্র 3,000 টাকা। এই যে উনি 3 দিন পর ডিপশানি করতেছে, কত বলছে সত্যিটা বলেন, কত বলছেন এই বলেন? হ্যাঁ ডিপশানি কত বলছে আপনাকে? আমার 7,000 টাকা। একটা বলছে 10,000, একটা 7,000, হ্যাঁ। একটা 12,000, একটা 15,000। ডিপ শাইনিং হচ্ছে আমাদের 7,000 টাকা, ক্লোজিং ট্রিটমেন্ট হচ্ছে মাত্র 10,000 টাকা, সিলভার শাইনিং হচ্ছে 10,000 টাকা, দুবাই বোটক্স যেটা ওটা হচ্ছে 8,000 টাকা, তারপরে দুবাই ক্লোজিং যেটা ওটা হচ্ছে 15,000 টাকা। যারা যারা করতে চান অবশ্যই চলে আসবেন স্টার ওয়ার্ল্ডে। আমরা কিন্তু আপনাদের জন্য আছি সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। মানে কাস্টমার থাকলে কখনো পার্লার বন্ধ করে কাজ শেষ করি বন্ধ করি। একটাই কথা বলবো আপনাদের পার্লারের মানে পার্লারের মালিকদের উদ্দেশ্যে, কারো চুল নষ্ট করে না, ওই নষ্ট করে চুল করে না আমাদের অনেক কষ্ট হয় করতে। আবার আমরা যে প্রোডাক্টগুলো উঠাই চ্যালেঞ্জ, আপু প্রোডাক্ট দেখে কাজ করি নেই, হ্যাঁ কিন্তু এটা কষ্ট হয়েছে কি আয়রনটা মেয়েদের টানতো অনেক কষ্ট কেন এই চুলে হয়েছে। ধরাই যায় না? ধরা যায় না, তারপর ওরা অনেক কষ্ট করে অনেক করছে। কষ্ট করছে। হ্যাঁ অনেক কষ্ট করে করছে। তারপরে মেডিসিন আপনার সামনে ডালে নাই, হ্যাঁ, জায়গা হ্যাঁ, জায়গা আমি দেখছি মেডিসিনের গায়ের নামটা আমি সব দেখছি। একটা মেডিসিন দিছে না, হ্যাঁ আমরা কিন্তু দুবাইতে লেখা দেখছেন, হ্যাঁ আমি দেখছি। এটা কিন্তু অরিজিনাল দুবাই ক্লোজিং ট্রিটমেন্ট লেখা, দুবাই ক্লোজিং ট্রিটমেন্ট। এটা একটা মেডিসিন দিয়ে আমরা কমপ্লিট করে ফেলি, খালি ওয়াশ করে আনছি মাস্ক দিয়ে। হ্যাঁ 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 এখন আয়রন হবে। এখন আমরা আয়রন করব। এই চুলে রাবার রাখলে থাকবে না, পড়ে যাবে। আয়রন করলে তুমি 20 পাগল হয়ে গেছো না তুমি দেখে। হ্যাঁ হ্যাঁ, আমার কিন্তু এখন করার ইচ্ছা ছিল না, আমার মানে এই মুহূর্তে করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এর এগুলো দেখে আমার মতো হচ্ছে মানে আজকে সময় থেকে আমি আজকে করতাম যেভাবে। না আজকে করব না, আজকে অনেক রাত হয়ে এখন তো গেছে। সময় নাই, অবশ্যই আমি 3 দিন পরে আপনি করবো। মঙ্গলবার আসতেছেন, হ্যাঁ মঙ্গলবার আসলে অবশ্যই আপনি সুন্দর কাজটা করে আচ্ছা, দেব। ঠিক আছে। সবাই আসবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি সত্যি রিভিউ নেই, আমি কিছু কোনো কাস্টমার শিখাই দিই না যে আপু আগে থেকে শিখাই শিখাই। দেওয়ার কিছু না, এটা আমি তো আরো আগে কেন কাজ মরলে হ্যাঁ করতাম। হ্যাঁ আর কোনো হইবে, আমার তো কিছু হইবো না। না না না, এখানে কোনো শিখাই দেওয়ার কোনো কাজ নেই। আর আমি যে মুখ পাতলাম শিখাই দিলে আমি আরো উল্টা করে দিব। আমি কোনো লুকোচুরি কথা পছন্দ করি না, যা সত্যি যেটা সত্যি সেটাই বলছি। তবে সব থেকে ভালো জিনিস লাগে কি এদের যে আন্তরিকতা, ব্যবহার, আপনার স্টাফগুলো যে ভালো। আমার করোনার মধ্যে জিনিস হারাই গেছিল, ওগুলা পাইছি সুন্দর মতো টিস্যু ও দিয়ে মজা কথা বলি, রাখছে। করোনাতে করোনার হ্যাঁ। সময় আসছিল উনি স্বর্ণের আংটি আর কানের দুল, ফেসিয়াল, সব কিছু পেটিকোট রাখতে দিয়ে গেছিল। হ্যাঁ রেখে চলে গেছিলাম। পাকিস্তান কোন খিলক্ষেত পর্যন্ত চলে গেছিলাম। খিলক্ষেত থেকে আমার আবার ইউটার নিয়ে ঘুরে আসতে প্রায় জামের মধ্যে প্রায় 40 মিনিট লেগে গেছে। আচ্ছা জিনিসটা আমি আপনার আইসা নাই? আমি জিজ্ঞেস করার সাথে সাথে মেয়েটা বলতেছে কি কি ছিল, আমার সুন্দর করে জিজ্ঞেস করছে। পরে আমি বলছি আপু একটা আংটি আর কানের জিনিস। পরে মেয়ে বলতেছে যে এগুলো, আমি কই হ্যাঁ।
ওরা আমার ভিতরটা মেখে ধুপ ধুপ করতেছে যে বাসায় গেলে কি এটা রান্না হয়। আমাদের মেয়েরা জিনিস পেলে অবশ্যই ফেরত দিবে না, আমি রোজার ভিতরে দেখেন না, হ্যাঁ, একটা একটা স্বর্ণের মহিলা চেন কান্না এত করছে, মোটা চেনটা চেন পাইয়া। ফাড়া দিয়ে গেছে, আমার মেয়েরা এত ভিড়ের মধ্যে তাও কিন্তু আমাকে জমা দিচ্ছে। হ্যাঁ। এটা বিশ্বাসের জায়গা। আমার একটা মেয়ে নতুন ভালো না, লাগে জিনিসটা। আমার সবগুলো মেয়ে সবগুলো কত আগে থেকে দেখতেছে, হ্যাঁ। 15 বছর 12 বছর 13 বছর আমার পাড়ার একটা মেয়ে 18 বছর ধরে কাজ করে।